মহিলা এবার নিশ্চিন্তে মার্কেটিং করতেছে, মহিলা এবার নিশ্চিন্তে ড্রেসিং টেবিলে সাজতেছে, মহিলা এবার নিশ্চিন্তে পাশের ঘরের বাবির সাথে গল্প করতেছে, মহিলা এবার নিশ্চিন্তে ওনার মনে যা চায় তাই করতেছে। বাচ্চারে বুতেও নিত না, জিনেও নিবে না। বাচ্চা সাত আসমানও যদি তার উপরে ভাঙ্গা পড়ে কোনো টেনশন নেই, কোনো বিপদ হবে না, কারণ তার হাতে তো মোবাইল আছে। ও এটাই দেখতেছে এক মনে। এবারে তার মা যদি 3 ঘন্টা না 30 ঘন্টাও না থাকে তার অসুবিধা নাই, ওই হারাইতো না। ওরে তো আসল তাবিজ দিয়ে দিছে, ও যাতে না হারায় এটার জন্য তো তার তাবিজ দিছেই। শত শত ছেলে কিশোর মাত্র 12 বছর 14 বছর বাবা মার সামনে দাঁড়াইতেও চায় না। এই হাইওয়ান 1 মিনিট ডাক দিলে দাঁড়াইতে চায়। তার বন্ধুরা, তার শয়তানরা তারে অপেক্ষা করছে কখন দৌড় দিবে মোবাইল নিয়ে। আবার আগের মতো নারী, ছবি, জিনা, ব্যভিচার, উদ্দাম দৃশ্য। বাপের কপালে 10 মিনিট যে দাঁড়াইয়া কথা বলবে ওই ধৈর্য তার নাই। বলো বলো, জলদি বলো, কি হয়েছে? বলো আব্বু, কি হয়েছে? আচ্ছা আব্বু, পরে কথা হবে। উনি ভদ্রলোক ভাবতেছে ওনার ছেলে নিজের মতো করে বেড়ে উঠতেছে, নিজের মতো করে নষ্ট হইতেছে। নিজের মতো করে কোনো কিছু বেড়ে ওঠে না, নিজের মতো করে নষ্ট হয়। ফেলে রাখলে, ছেড়ে দিলে নষ্ট হয়ে যায়। এমনকি এটাই নিয়ম যে লোহাও যদি মাটির উপরে রাখে, মাটি লোহা হয় না, লোহা মাটি হয়ে যায়। মাটি কি হয় না, লোহা হয়। লোহা কি হয়? তাহলে ফেলে দিলে দামি জিনিসটাও নষ্ট হয়ে যায়, শ্রেষ্ঠ সম্পদটাও কি হয়ে যায়, নষ্ট, বেদামি হয়ে যায়। আমাদের পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম জিলানী সাহেব, উনি অল্প কথায় বলতেছিলেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। জীবনটা অশ্লীলতা মুক্ত, গুনাহমুক্ত করা মুমিনের কাছে আল্লাহর চাওয়া। একজন মুসলমানের কাছে আল্লাহ তাআলার প্রথম চাওয়া। এক মুসলমানের প্রথম জিম্মাদারি তারকুল মুনকারাত, গুনাহ ছাড়া। দ্বিতীয় জিম্মাদারি ফি'লুল খায়রাত, আদেশগুলো পালন করা। গুনাহ বর্জন হলো প্রথম দায়িত্ব, দ্বিতীয় দায়িত্ব হলো আদেশ পালন। প্রথমত গুনাহ বর্জন, দ্বিতীয়ত আদেশ পালন। আরবি ভাষায় বলে দাফউল মুদাররাতে মুকদ্দামুন আলা জালবিল মানফা। এটা আরবি প্রবাদ। অর্থ হলো উপকার আনয়ন করা তার চাইতে অগ্রে ক্ষতি দূর করা। আগে হলো কি দূর করা? ক্ষতি দূর করা। এরপরে হলো উপকার আনয়ন করা। আপনি সহজ বাংলায় বুঝবেন, এই যে মনে করেন এই জানালার গ্রিল, এটা যদি পুরান হয়, ঝংকার ধরে নেন, এখন এটাকে আবার নতুন করে রং লাগানো উচিত। এখন কি করণীয়? প্রথমে রং লাগাবে, এরপরে শিরিষ কাগজ দিয়া ঝংকার ফেলবে। আগে শিরিষ কাগজ দিয়ে কি করবে? তাহলে আগে ক্ষতি সরাইতে হয়। এই গ্রিলের জন্য, লোহাটার জন্য ক্ষতিকর যেটা, এটা আগে কি করতে হয়? এরপরে রং লাগাইতে হয়, এরপরে উপকারটা দিতে হয়। এটারে বলে আর কি, আগে ক্ষতি সরাও, এরপরে উপকার আনো। সব পরিবেশে তাদের কাছে একরকম মনে হয়, এরা বুদ্ধি প্রতিবন্ধী। ফজরের বাতাসে শুধু ইমানদারের নিঃশ্বাস। ফজরের বাতাস পবিত্র বাতাস, ভোরের বাতাস। কারণ এই বাতাস শুধুই ইমানদারের নিঃশ্বাস গ্রহণ করে। সেজদাও আল্লাহ তৌফিক দান করেন, হিম্মত করেন ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমরা সবাই হিম্মত করো, পারবা ইনশাআল্লাহ। নওজোয়ান না পারলে পারবে কে? যুবক হারলে দুনিয়া হেরে যাবে। এক এক নওজোয়ানের পুরা শক্তি আমরা খেয়াল করলে হল। একটা অ্যালার্ম ঘড়ি কিনেন, একটা অ্যালার্ম ঘড়ির দাম কত? 300, 350 টাকা, 250 টাকা।
ওইটা দিয়ে আপনি অ্যালার্ম দেন, 2টা অ্যালার্ম ঘড়ি কিনেন, একটা বালিশের কাছে রাখেন, একটা একটু উপরে রাখেন। এটা যদি ঘুমের কাতরতার কারণে বন্ধ করে দেন ওইটা তো বাঁচবে। এটা এতটুকু দূরত্বে রাখেন যেন উড়ন লাগে। আমি আমার মার কাছ থেকে শিখছি এটা। আমার আম্মা, আমাদের বাসা তো এখানেই ছিল, কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদের ইমাম সাহেবের ছেলে আমি। আমার আব্বা কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদে অনেকটা স্কুল আছে, প্রাইমারি স্কুল। আব্বা 43 বছর এই মসজিদে ইমামতি করছে, এক টানা এক মসজিদ। আমার আব্বা, আমি ওনার ছেলে। ও প্রাইমারি স্কুলের ছাত্র, আমি ছিলাম এই ঠাকুরপাড়া। এটা আমার পরিচিত এলাকা, আপনাদের এই সব এলাকা। তো এই মারে দেখতাম, আমার আম্মা, আমরা 5 ভাই 3 বোন, 8 জন ভাই বোন ছিলাম। আমার আম্মা একটা ওই যে ঘন্টা ফিরে স্কুলে গোল কাঁসার, এটার মধ্যে আগে ঘন্টা ফিরতো না এমনি টুমটুম করে, এগুলো একটা আমাদের বাসায় আম্মা আনাইছিল। এই প্রত্যেক দিন মা, আমরা ভাই বোনরা ঘুমাইতাম যে যে রুমেই, এই মা দরজার সামনে এই বেল, এই ঘন্টা এটা দিয়া এই বেল ফিরা টুম 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 করে উঠ, যতক্ষণ না উঠতাম। কত সময় গেছে মারে বলছি, মা উঠছি তো মা, এই ঘন্টা ফিটুন বন্ধ করেন মা, উঠছি। মাই বলতো না ফুত, এইসব কথা কইলে হইতো না, শোয়ার থেকে উঠছি কইলে হইতো না, উঠো লাইট জ্বালাও, দরজা খোলো, বাইর। আমার যখন 2টা বাচ্চা আছে, আমার যখন 2 সন্তান, আমি যখন সন্তানের বাপ, তখনও আমার মা আমারে উঠাইছে। সম্ভব, হিম্মত করলে সম্ভব, ফিকির করলে কি সম্ভব। একটা মোবাইলে 5টা অ্যালার্ম আছে, প্রত্যেক মোবাইলের মধ্যে কমপক্ষে কি আছে, 5টা অ্যালার্ম দেওয়া যায়। 4:45 জামাত, আপনি আরো 20 মিনিট আগের থেকে দেন, আপনি একটানা টিপ দিয়ে বন্ধ করবেন, আবার বাজবে, আবার বাজবে, আবার বাজবে। আপনি উঠেন, আল্লাহর জন্যই উঠেন। 4 রাকাত নামাজ মাত্র, 8টা সেজদা, অল্প সময় অনেক দাম। তাহলে পড়বো কখন? এখন থেকে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার একটা স্লোগান আছে, হয়তো এখন নয়তো কখনো নয়। মানে হয় বলতে হবে এখন, আর নয়তো তোমার মতো আকামলারা দিয়ে কোনো সময় তো না। বুঝেন নাই কথাটা? হয়তো এখন নয়তো কখনো নয়। বলেন কখন? বলেন কখন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে হিম্মত দান করেন। শেষ, আমরা আমাদের প্রজন্মকে খুব দ্রুত নিজের হাতে আল্লাহর নাফরমানির কাছেই নিয়ে যাচ্ছে। আপনারাও খবর নেন, আমরাও খবর নিচ্ছি। সারা পৃথিবীর আন্তর্জাতিক পরিক্রমা আমরাও করি কম বেশ। পৃথিবী নিয়ে ইউরোপের ভাবনা কি, এটা আমরা কম বেশ করি। একবারে বেওকুফ না, শুধু ভাত খাই আর ঘুম যাই এমন না। আপনারাও খবর নেন। মানুষ কাকে বলে, ভদ্রতা কাকে বলে, আখলাক কাকে বলে, চরিত্র কাকে বলে, আর উপার্জনকারী প্রাণী বলতে কাকে বলে। এক হলো উপার্জন করে, আর এক হলো মানুষ হয়েছে। আপনি যেই কোনো খবরে শুনবেন, খবর নেন, ইউরোপে সবচেয়ে বেশি উপার্জনকারী মানুষ হলো ওরা, ওই সকল নারী যারা তাদের দেহ বিক্রি করে। সবচেয়ে বেশি উপার্জন তাদের, সবচেয়ে ধনী তারা ওই নারীরা যারা তাদের শরীর বিক্রি করে। ওরা সবচেয়ে দামি, সবচেয়ে হাই রাইজ বিল্ডিং, সবচেয়ে বিলাসবহুল জীবন তারা। একজন বেহায়া নারীর নাচ আর গোটা বিশ্বকাপের সমস্ত আয়োজনের বিপরীতে সেটাকেই সবচেয়ে বেশি ফলাও করে দেয়। এটা হলো সবচেয়ে বড় সফলতা, বিশ্বকাপের সবচেয়ে বড় চমক একজন নর্তকীর নাচ। আপনারা খবর নেন পত্রিকায়, এই আগত বিশ্বকাপ উপলক্ষে সবচেয়ে বেশি হাইলাইটস করা হইতেছে কি? জুন মাসের বিশ্বকাপ। খবর নাও আব্বা।
মানে ফুটবলটাকে বেশি তুলে ধরা হচ্ছে না অসভ্যতার নোংরামিকে, এটা খবর নেই। তিন দেশের আয়োজন, তো তিন দেশের আলাদা আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে নাচ, পৃথক পৃথক নাচ, যার কাছে যে দূর আছে সর্বোচ্চ কতটুকু উজাড় করে পৃথিবীবাসীকে নাচ গান দেখাবে। এটাই উদ্বোধনী অনুষ্ঠান। উদ্দাম নাচ, এটাই হলো কি উদ্বোধন, বর্ণাঢ্য উদ্বোধন। এই জন্য সবাই মিলে এটা ভাবতে শিখে। একজনই ভাবেন, আপনাদের বিবেক নাই তো বলেন। এই যে এখানে সর্বোচ্চ বাচ্চাটার বয়স হবে 7 বছর, ওই বাচ্চাটা ফুললি ভিডিও করছিল কেন? তার মাকে, তার বাবা কোথায়, তার অভিভাবক কোথায়? এই মোবাইলটা তাকে কে দিল? নিশ্চিত তার কোনো না কোনো অভিভাবক। হ্যাঁ, তো নিঃসন্দেহে 20,000 টাকা 30,000 টাকার একটা মোবাইল ওই নিয়ে আসে না। আপনি ওই একজন বাচ্চা খুঁজতে দরকার নেই। আপনি সমাজের বাস্তবতা বলেন। আপনি ওই এক, এটা যদি এমন না হয় যে কিরে আমরা এতগুলো জুনায়েদ বাগদাদির মাঝখান দিয়া এই একজন বাচ্চা করতে গাইল, এরকম বিষয়টা তো কি এমন? বিষয়টা তো এমন না। তো কাজে ওই একজনকে মেনশন করা মাকসাদ না, আমাদের সমাজ বাস্তবতা তুলে ধর। প্রতিনিয়ত আপনারা একটা মার্কেটে গিয়া, একদিনের মার্কেটে দাঁড়াইয়া ঘন্টা 2-1 দেখেন কি পরিমাণ বাচ্চাদের হাতে মোবাইল। প্রত্যেক মহিলা যারা মার্কেটিং করতেছে তাদের বাচ্চাদের হাতে কি পরিমাণ, বাচ্চাকে যাতে ডিস্টার্ব না করে এর একমাত্র মোক্ষম হাতিয়ার তার মোবাইল।